হ্যাঁ, মুখে লাগাবে না এবার ভাজা। সুপ্রভাত, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আজ মাকে একটু কাজে বসিয়ে দিয়েছি, তাই পুরোটা দেখার জন্য ব্লগটা শেষ অবধি কিন্তু তোমাদেরকে আমার সাথে থাকতে হবে। সকালবেলা উঠে আকাশটা দেখে ভীষণ ভালো লাগলো, বেশ পরিষ্কার হয়ে রয়েছে আকাশটা। তার সাথে তো থাকছে আমার রান্না বান্না, সেগুলোরও একটা প্রস্তুতি চলে সকালবেলা উঠে। তো সবকিছু নিয়ে আজকের ব্লগে চলে এসেছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। বলো কি বলছো? মা আজকে নতুন জামা পরবে বলছে, আজকে কি আছে বলো? তাহলে নতুন জামাটা আজকে কেন পরবে? কি কি বলো না, মনে করো কি আজকে মহালয়া? তাহলে ষষ্ঠী, সপ্তমী, আজকে সপ্তমী। আচ্ছা মা এখন ষষ্ঠী সপ্তমী সব একেবারে লেজে গোবরে করে দিয়েছে। হ্যাঁ, তুমি নতুন জামা পরবে, পরো, নতুন নাইটি পরবে। আর কি আনবো তোমার জন্য? শাড়ি নেবো না সালোয়ার কামিজ নেবো? আরে কিচ্ছু না, তুমি একটা দিন যাবে না নাকি? আবার কাঁদছে, কি অদ্ভুত। তুমি তো যাবে গাড়ি করে, তোমার অসুবিধা কি? তুমি কি হেঁটে হেঁটে যাবে? আবার আবার তোমাকে আমি বলেছি না যে চোখের জল ফেলবে না। এখানে চোখের জল ফেলার কি রয়েছে? আজকে ষষ্ঠীও না সপ্তমীও না, সামনের সপ্তাহ থেকে পুজো আরম্ভ। হ্যাঁ, তুমি আজকে পড়তে চাইছো, একটা নাইটি পরে নাও, আর সালোয়ার কামিজ নিয়ে আসবো, সালোয়ার কামিজ পরবে। অনেক আছে, ওগুলো তো পুরনো হয়ে গেছে। পরবে আর ঘুরতে বেরোবে। আবার তোমার এখানে কান্নার কি আছে আমাকে বলো? তা শরীরের মধ্যে কি আছে? বয়স হলো সবার, আর আমারও তো পা ওরকম ইয়ে হয়ে অবস্থা হয়ে বসে রয়েছে। তো আমি কি করছি এখন? হ্যাঁ, ওই নিয়ে তো কাজ করছি। তোমার বয়স তো আমার মতন নাকি? তো কাজ কেন করবে? তুমি তো একটা সময় কাজ করেছো, এখন কেন কাজ করবে তুমি? কি মুশকিল, আমরা কাজের থেকে রেহাই পেতে চাইছি আর তুমি কাজ করব করে যাচ্ছ। তুমি তো এত বছর কাজ করেছো, তো এখন কেন কাজ করবে? তুমি মাথায় ওটা দেবে বললে যে নাতি আসবে, মা বলেছে নাতি আসবে, একটু চুলটা কেটে দে। কি চুল কাটবো? চুল কি আছে এবার তোমরা দেখো, মায়ের কি চুল আছে এখানে? হ্যাঁ, এই হচ্ছে চুল মায়ের, দেখো এই যে চুল, এই চুল নাকি কাটবো? হ্যাঁ, হাতি বলছি, কিসের বলে, ঘোড়ার লেজের মতন চুল হয়ে রয়েছে, ওই চুল কাটবে নাতি আসবে বলে। নাতি তো আসতে পারছে না, আর চুলটা রং করবে। তুমি আর বেশি বকো না, আর ওইসব নিয়ে ইয়ে করো না। আজকে কি সুন্দর ওয়েদারটা না, কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড, তার জন্য মানে ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। সকাল থেকে হালকা হালকা রোদ হচ্ছে, কিন্তু খুব ভালো হয়ে গেছে। মানে এইরকম ওয়েদারটা থাকলে বেশ ভালো। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, কটনের সাথে। ও বাবির সাথে, হ্যাঁ বাবির সাথে। তোমার স্পন্ডেলাইটিসের জন্য হচ্ছে, আর কোনো কিছুর জন্য নয়।
বাবা কালকে সত্যি বলো সকাল থেকে আমাদের কি অবস্থা গেছে। হ্যাঁ ঠিকঠাকই, মানে প্রথম দিন ঠিক, হ্যাঁ এক্সপেক্ট করিনি, ঠিক কথাই। আপনার মেয়ে কালকে তো চিকেন কারি, মটন কারি সবই কালকে কাস্টমাইজ দিয়েও গেছে, থালি টালি সব গেছে। আজকে আমি এটা রাখবো, কালকে আসামিস থালিটা রাখিনি, আজকে আসামিস থালিটা রাখবো, একটা একটা করে অ্যাড করবো আর কি। হ্যাঁ ঠিক আছে চলো। এই যে সেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এই দুটো, এই প্লাস্টিকটা ইয়ে করো খোলো, হ্যাঁ দুটো টেবিল ক্লথ এনেছিলাম, আর বিছানায় রাখছি না, আজকে পেতে নেব। ওই ঠাকুরের ওখানের জন্য নিয়ে এসেছিলাম, আজকে একেবারে চেঞ্জ করে দিয়ে, আর এরপর আর সময় পাবো না। ভালো না প্রিন্টটা বেশ, গড়িয়াহাট থেকে সে আমি আর বদ দিয়ে গিয়ে কিনলাম যে। আজ ঠাকুরের নতুন এটা টেবিল ক্লথ পাতা হবে আজকে, এমনি বৃহস্পতিবার আছে। আরেকজন কিভাবে ঠাকুরকে প্রসাদ দিয়ে চলে গেছে, যাই হোক এবারে আমি এগুলো সব চেঞ্জ করব। কালকে সব পুজোর জন্য ঠাকুরের সুগন্ধি সব আনা হয়ে গেছে, এগুলো এবারে এখন সব ঠিকঠাক করব। এই দেখো এইটা কিনেছি, ছোট্ট এটা, এই তুলসী গাছে জল দেওয়া যায় এটা দিয়ে। আরে এইটা, হে ভগবান, মায়ের সব গেছে। হ্যাঁ এটা বাটি না, এটা তামার একটা ছোট্ট ঘর টাইপের, এই ছোট সাইজের। এটা দিয়ে আজকে বৃহস্পতিবার ভালো দিনে আমি এটার উদ্বোধন করলাম। এটা দিয়ে সুবিধাও হয় দিতে, ছোট সাইজ কিন্তু বেশ সুন্দর। খুব সুন্দর এটা, বেশ অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, বড় সাইজটা সেদিনকে ইচ্ছা করে নিয়ে নিয়ে আরেকটা বড় সাইজ নিয়ে রাখবো। কি হয়েছে, তুই চিৎকার করছিস কেন? চিৎকার করছো কেন? চিৎকার কেন করছো? কি আছে? চলে এসো, এখানে চলে এসো। কটন কিছু নেবে না, কটন ওখান থেকে কিচ্ছু নেবে না কিন্তু তুমি। কটন এদিকে এসো, কটন এখানে এসো, এখানে এসো। এই দেখ ক্যান্ডি এখানে রয়েছে, কটন চলে এসো। ও যে কি বসে বসে দেখে এখানে। কি দেখছো ক্যান্ডি মা? তুমি এখানে বসে বসে কি দেখছো? ও ক্যান্ডু, কি হয়েছে? চলো ক্যান্ডি চলে এসো, চলে এসো মা, চলে এসো ক্যান্ডি মা, চলে এসো। নারায়ণী আজ্ঞা পেয়ে নারদ তখন অবন্তীনগরে গিয়া দিলা দর্শন। ধরা দামে আসি ঋষি ফেরে চারিদিকে, হেনকালী দেখে এক বৃদ্ধার সম্মুখে, জীর্ণ শীর্ণ কলেবর মলিন বদন, তাহার বনিতা। এই যে তোমার জন্য ভেট চলে এসছে। এখন মা মোচা কাটতে বসবে, এইসব কাজের জন্য মায়ের মুখের হাসি দেখো। হ্যাঁ 80 বছরের বয়স্ক মহিলা, তার মধ্যে এখানে জুস টুস খাওয়া হয়ে গেছে, আবার নেল পালিশও পরা হয়ে গেছে। নেল পালিশ পরনি এখনো? ও আজকে সপ্তমী নাকি, তার জন্য নেল পালিশ করছে। কি দেবো আর বলো, মোচাটা মা একটু বেচে টুচে দেয়, তার জন্য। বাবা একটু বৃষ্টি এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ কি করবো বলো। হ্যাঁ এ বাবা বৃষ্টি এসে গেছে, কি লাগবে আর? তো তুমি ওইভাবে ঘাড় নিচু করে করবে, আবার তো তোমার ঘাড়ে ব্যথা হবে। কিছু লাগবে বলো মা, আমার ওইদিকে কাজ আছে। হ্যাঁ তোমাকে কোচাতে হবে না, তুমি শুধু চাইরা, ও তো মাসি এসে কাজ ইয়ে করবে, কাজবে। যতটা পারবে ততটাই করো, জোর করে করো না।
কি বলছো বলো? তেতো হয়েছে নাকি সেটা? তেতো নয়, আমি দেখেছি ওটা ভালো ছিল, মানে ওই কসকস মতন, তেতো তো লাগেনি। তুমি খেয়ে দেখো একটু তাহলে। আমি নেওয়ার সময় ওর দোকান থেকেই নিই, ও খারাপ দেয় না, আগেরগুলোও তো নিয়েই এসছি ওর দোকান থেকে। ওটা সাইডে ফেলে দাও, প্লাস্টিকে ফেলে দাও, ঠিক আছে না? মাকে ওখানে ওটা দিয়ে বসিয়ে রেখেছি, অত্যন্ত কিছুক্ষণ একটু কান্নাকাটিটা কম থাকবে। আর এদিকে আমি চলে এসেছি এখানে একটু চিকেনগুলো ধোয়া টোয়া করে একটু ম্যারিনেট করে রাখবো। কদ্দূর তোমার? কদ্দূর? একসাথে পারবে না মা, রেখে দাও। পারবে না, আমি বারবার বলছি কিন্তু। কদ্দূর তোমার? কদ্দূর? একসাথে পারবে না মা, রেখে দাও। পারবে না, আমি বারবার বলছি কিন্তু। কি হলো, হয়ে গেছে? কোনটা বাকি আছে? এইটা ওর থাকুক, এটা ও করে নেবে, আর করতে হবে না। এইটা কি মাঝখানেরটা, এটা ইয়ে হবে না? হ্যাঁ, ওটা দিয়ে একটু শঙ্খ বাজাও, দেখো তো শঙ্খের মতন এরকম করে বাজাও। ওইটা, হ্যাঁ ওটা শঙ্খ বাজে তো, ওটা দিয়ে মোচার ভেতরটা দিয়ে শঙ্খ বাজানো হয়। এই যেরকম করে শঙ্খ কেমন বাজাও, এরকম করে ধরো, হ্যাঁ মুখে লাগাবে না, এবার বাজাও। হ্যাঁ তোমার মাথাটা কি একদমই গেছে নাকি? দেখো তো তোমার আওয়াজে কটন ক্যান্ডি চলে আসছে। কটন ক্যান্ডি চলে এসছে, হ্যাঁ কটনও চলে এসছে তোমার আওয়াজে। হ্যাঁ দিদা ওই মোচার ওটা দিয়ে শঙ্খ বাজাচ্ছে। দিদার মাথাটা গেছে, একদম গেছে, পুরো গেছে, কিন্তু মোচা ছাড়াতে হয় কিভাবে সেটা কিন্তু মনে আছে। হ্যাঁ যার যেটা কাজ আর কি, মানে এই কাজটাই করে এসেছো বলে এই কাজটা ভুলতে পারছো না। চলো আমাদের আর মোচা টোচা সব কাটা শেষ, আজকে এখানেই ব্লগটা শেষ করছি। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। এবার টাটা করে দাও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এইখানে ক্যামেরার দিকে দেখি টাটা করো। হ্যাঁ সবাইকে বলো ভালোভাবে পুজো কাটতে হয়, ভালোভাবে পূজা করো, ভালোভাবে পুজো কাটো। হ্যাঁ আজকে কি সপ্তমী? ভালোভাবে পুজো কাটুক, মা বলে দিয়েছে। কাল আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে দেখা হবে। আজকে টাটা, বাই বাই।